আমি আরেকটা বিয়ে করব। হ্যাঁ জানতাম আমি আমি জানতাম। হ্যাঁ এমন কিছুই বলবেন আমি জানতাম। পক পক করেন না, চুপ থাকেন। যেটা দেওয়ার হেরা তো দিতারেন না, মুখ তো ভালো চলে। দেখেন স্বামী, আপনি আর বিয়ের সাথে করতে পারবেন না। একে একে 3টা বিয়ে করছেন, আমাকে তো কোনো সমস্যা হয় নাই না। আপনারা যে কয় যে চলেন ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যান না কি লিগা? ওরে একটা চাপ মনে করে ভেঙে গেলাম। কে চাপার ভিতরে তুমি কে? ঠিকই তো কইছে, খারাপ কি কইছে? কি এত কথা কও? শুনেন না, আমি একটা কথা বিয়ের আজকে কয় মাস হয়েছে? 6 মাস শেষ বিয়ের। এখন তার একটা সন্তানের মুখ দেখাইতে পারলা না। সম্পত্তিটা তো ঠিকই বুঝা নিছো। শালার পুত, আমি আটকুরা? তোর বাপে আটকুরা, তুই আটকুরা। শালার পুত, শালার পুতের কত বড় সাহস, আমার ওকে আটকুরা। আমি বলে বাপ হইতে পারুম না? হ্যাঁ শালার পুত, আমি বাপ হয়ে দেখাই দেবো। শালার পো আইস মিষ্টি পছন্দ তোরে খাওয়াবো। হালার ফোহালা, হালার ফোহালা। শালার পুত, শালার পুতের কত বড় সাহস। শালার পুতকে আমি বলে বাপ হইতে পারবো না। শালার পুত বাপ হয়ে আমি দেখাবো। শালার পুত পুরা মহল্লা শালার পু মিষ্টি খামো ঢোল পিটাইয়া। শালার পু মেজাজটাই গরম করে দিয়েছে সকাল সকাল। গর্ব গর্ব দেখছ, একটা যদি ডাইকে সময় মতো পাইতাম। গর্ব খবর আছে কোনো? হ্যাঁ এ কই যাইয়া মরছে এগুলা? এ বড় বউ, মেজ বউ, ছোট বউ, দেখছ এ সব কি মরছ? মেজ বউ, ছোট বউ, দেখছ খবর আছে কোনো একটারও? হ্যাঁ আমি যে হেনে পড়ে রয়েছি, মরে রয়েছি না কি হয়ে রয়েছি, কোনো খবর আছে একটারও? কোন সময় এখানে বয়ে রয়েছি? জি আসতাছি। কি হইলো আবার? বুঝলাম না, বাড়িতে কি কেউ নাই? কি হইছে? আপনার সমস্যা? কতক্ষণ ধরে ডাকতে আসি, কোনো খবর আছে? কানে কি তুলা দিয়ে রাখছো নাকি? না তুলা দিনে শুনতেছ, আমি তো মনে করছি মনে হয় মেজোটা আইসন। মেজোটা আসে নাই কে? সেজোটা আসে নাই? জি আসতেছি। এদিকে আমি তাড়াতাড়ি দৌড়াই আইছি। ডাক্তারছেন আপনি? না তুমি করে ডাকতে আসিনি, আমি এনে বাঁশি বাজাইতেছি। কই আসলা? আরে কি হইছে? আসতেছি। ওই যে আমি না ব্যালকনি পরিষ্কার করতেছিলাম। কি হইছে? ডাকতেছেন কেন? কি হয়েছে ডাকতেছি কি? এতক্ষণ কই আসলা? মরে আসলা? ওই আমি ঘর দর পরিষ্কার করতেছিলাম। তিনজন একবারে কাম করে উদ্ধার করে আলাইছে। কি হইছে? আপনার মাথা গরম কে সকাল থেকে? শোনো, ওই একে একে তো তুমি 3জন দিয়ে বিয়ে করলাম। হ্যাঁ আমার তো 3জনে একজনে একটা সন্তান দিতে পারলা না। এখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এই যে দেখো, আমি যখন বাইরে বাইরাই মানুষের কথা আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি না। সবাই আমারে বলে আমি নাকি আটকুরা। কে কয় আপনার? আপনি আপনি পুরো রাস্তা দিয়ে তো আমি হাঁটতে পারি না। এই মাত্র একটু বাজারে গেছি, হাঁটতে 1 কাপ চা খাবো। হ্যাঁ একটা আমারে বলতেছে কিরে আটকুরা, মেজাজটা যে গরম হয়েছে, কতক্ষণ এটারে চৈষা তারপরে আমি বাসায় আসলাম। এখন শোনো, তোমরা 3জন যেহেতু আমার সন্তান দিতে পারো নাই, আমার যে এত সয় সম্পত্তি এগুলা কে খাবে? কেন আমরা 3জন আসছি না? আপনার সয় সম্পত্তি আমরা দেখে রাখবো। সমস্যা কোন জায়গায়? এরা 3জন আছে না, আমার সয় সম্পত্তি দেখে রাখবো? তুমি ধুইয়া কি আমি পানি খামু? আমার সন্তান লাগবো, সন্তান। আমার যে এত সম্পত্তি, আমার উত্তরাধিকারী লাগবো। এই যাবৎ তুমি আমি তো অনেক চেষ্টা করলাম, আর আল্লাহ যদি না দেয় কি করার আছে কোন তো? এখন শোনো, আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন নিছেন? আমি আরেকটা বিয়ে করব। হ্যাঁ জানতাম আমি আমি জানতাম। হ্যাঁ এমন কিছুই বলবেন আমি জানতাম। পক পক করেন না, চুপ থাকেন। যেটা দেওয়ার হেরা তো দিতারেন না, মুখ তো ভালো চলে। দেখেন স্বামী, আপনি আর বিয়ের সাথে করতে পারবেন না। একে একে 3টা বিয়ে করছেন, আমাকে তো কোনো সমস্যা হয় নাই না। আপনারা যে কয় যে চলেন ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যান না কি লিগা? ওরে একটা চাপ মনে করে ভেঙে গেলাম। কে চাপার ভিতরে তুমি কে? ঠিকই তো কইছে, খারাপ কি কইছে? কি এত কথা কও? শুনেন না, আমি একটা কথা বলি, মাথাটা ঠান্ডা করেন। শুনুন, আইছে শুনেন, ডং। অনেক জায়গায় তো নিলেন, অনেক অনেক কবিরাজ আম করতে আসছিলেন, কিন্তু কোনো যত কাজ হইলো না। আমি শুনেন, আমি একটা কথা কই আপনার বড় বউ হিসাবে, বলবো? কও তুমি, আন বাকি আছো তুমি কও। এক কাজ করেন, একে তো 3টা বিয়া করলেন, কেউ ঘরে তো সন্তান না। এক কাজ করেন, চল আমরা ঢাকা যাই। ঢাকা যাই আমরা 3জনের ডাক্তার চেক আপ করেন। যদি আমরা 3জনের ভিতরে কোনো সমস্যা থাকে তাহলে আপনি বিয়া করেন। শোনো বড় বউ, আমি এত কথা শুনতে চাই না। আর আমি এখন যাই তোমাকে চেক আপও করাতে পারবো না। আমি যে ডিসিশন নিছি ওইটাই ফাইনাল। তোমরা ঘর গুছিয়ে রেখো, আমি আগামীকালে বিয়ে করে নিয়ে আসবো। বিয়া করবো দেখে ঢঙ্গের কথা কয়। আইছে বিয়া করবো কথা কেন না? আপনি আপনার লিগে চুপ থাকি, নইলে চুপ থাকতাম না।
তোর চাপা ভেঙে গেলাম। চাপা ভেঙে লইব আইছে সমস্যা হলো নিজের ভিতরে নিজের তো ডাক্তার দেয় না কিছু আমরা কত কেন আপা বুঝছেন এই যে শুনেন হেয়ার করে ট্যাগ আছে দেখে না হেয়ার লগে আমরা এখনো পড়ে আছি না জীবনে পড়ে থাকতাম না শুনেন আপা হেয়ার কোনো যখন জানো মিরা না মা ও দাঁতও শোনাইতারে না সমস্যা হলো হেয়ার উপরে আমার উপরে না কোনো সমস্যা নেই হ্যাঁ তো আমরা বুঝাইতাছি বুঝানো লাগবো না যে আমরা বুঝা দিয়ে আমরা টাকা যাই যাই এটা আমরা চেক আপ করে যদি আমার সমস্যা তো থাকলো আর যদি আমার সমস্যা তাহলে সমস্যা অত কথা বুঝি না বুঝছেন এই যে আমরা দুজন দেখে আইছি আর একজন আমি মেনে নিতে পারবো না যদি বিয়ে করে না ঘরের ভিতরে আগুন জ্বালাই দিম কই দিলাম খালি আমি শোন এত গরম দেয়স না কি ওর বাপের বাড়িতে কোনো অর্থ সম্পদ নাই কে থাকস তো বেড়ার করে অন হ্যার লগে তালে মিলে শোনান লাগবো হ্যাঁ টাকা পয়সা কম নাই কে হ্যাঁ ফুট করে বিয়ে শাদী করতেও পারে তাও দিয়ে চলতেইব হ্যাঁ লগে থেকে না এই কুলো পাই না হে কুলো পাই না এটা যাওয়াই ভালো রাস্তা না ভিক্ষা করে খাওয়া ভালো ভিক্ষা করতে যে তাহলে বিয়ে বসে বেড়ার কাছে সময় লিখে লিখে বাপের বাড়ি চাল নাই চুলা নাই ধরে আমার জামাই লাগে বিয়ে বসে আমি মেনে নিছি কেমনে তোমার সাইড না মাটা মেনে নিতে পারবো না কাহিনী মারা ঘরে মধ্যে আমার বিয়ে করে আমি ঘরে উঠাবো সমস্যা কি থেকে কারো আসো 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 আসো। বসো বড় বউ, এই মেজো বউ, ছোট বউ, এই কই তোমরা? এই যে নতুন বউ। আপনি হাসি হাসি বিয়ে করে লিখছেন তো তোমার লাগে কি আমি মজা লেগে গেছি? না আমি তো মনে হচ্ছে মনে হয় মজাই করতেছিলেন এই যে হ্যাঁ আমি যেটা চাই তোমরা তো দিতে পারলা না, এলে বিয়ার একটা করে আলাইছি। আপা কি হইছে ও মা কইতে না কইতে বিয়া করে লয়ে পড়ছেন আর সেমনি গো খায়ালে কাম নাই বেড়া গছে বিয়া বুঝে লিগা বই থাকে এই যে আপনার সোফাটা একটু কম চালান। থাক ওগুলো কথা কই নাম নাই কারণ আমি কই আমি কি কই শোনো, তিনজন যাও আমার বাসর ঘরটা সাজাও যাও। খাইয়ে লইয়া কাম নাই আইছে বাসর ঘর সাজাই দিমু কি রঙের কথা বুইরা কালে আবার বাসর ঘর আমরা তো জানার সময় কোন নাই কে বাসর করে সাজাইতে কেন তোমাদের আমি কালকে বলি নাই? আমি তো মনে হচ্ছে রাম নামগুলো মস্কার এই যে আপনি কয়টা বিয়া করছেন? তিনটা বিয়া করছেন, এরপর আপনি বাছুর ঘরে এত শক্তি লিগা হ্যাঁ? এই যে আমনে সোফা কম চালান। থাক করার কিছু কেন না আরে আইছেন রে তুই কি জানিস না আর তিনটা বউ আছে এরপরে আবার বিয়া বলি কে ফেরার কাছে এই নতুন বোর্ড সামনে করে মুড়ে আন, যা তাড়াতাড়ি যাও, তিনজন যাও আমার আমরা বাসর না পারতাম না সরি জান আপনি আর হ্যাঁ ফুলসজ্জার ভিতর করবেন না তুমি আমি না পারলে কি হইছে বড় বাবু ঠিকই সাজায়া দিব কেন তার স্বামীর তো সে খুবই ভালোবাসে সেবা যত্ন করে স্বামী ভক্ত বউ তা আপনি একটা কাজ করেন বুবু বাসর ঘরটা আপনিই সাজা দিন চলো বুবু জায়গা দেখছ হ্যাঁ কামের কামতে একটাও পারে না, খালি সোফা চালাইতে আরে। আচ্ছা ঠিক আছে ওগুলো চিল্লাচিল্লি করলে আপনার চলো না আমি রুম ঠিক করে দিতেছি যাও বল চলো ভিতরে যাই আমরা, আটো আটো। আসো ভিতরে আসো বসো উনি তো সেভাবে কিছু বইলা যায় না কাতে কি তার শুনে দিতে পারিনি কে আমি এই জায়গায় আজকে আপনাদের বাসা করা লাগবে হ্যাঁ হ্যাঁ বুঝছি, আমি যাও কি দাঁড়াই থাকবা এনে? না আমি যাইতাছি তাহলে যাও। কতটা বছর এক লাগা রইলে আর অনেক নতুন লোক আমার বিলে আসবে আরেকবার ওই তোমাকে তো বলছি, তুমি তো সব জানোই তোমার কাছে বেশি চাওয়া পাওয়ার কিছু নাই, আমার একটা সন্তান দিলেই হবে। হ্যাঁ আমি জানি। আর ওই সম্পত্তি যেভাবে বলছি তোমারটা ওইভাবে দিয়ে দিব। ঠিক আছে, আপনি যে আশা আমার বিয়ে করছেন ওইটা দেখবেন খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, আমার এই একটাই চাওয়া, এত সম্পত্তি কে খাবে? আমার একটা উত্তরাধিকারী হলেই আমি খুশি। এই তুমি সহ এই একটা সন্তানের জন্য তুমি সহ এই 4টা বিয়ে করলাম আমি, ওদের তো কোনো ক্ষমতাই নেই, শুধু চাপা লড়ে আর কিচ্ছুই পারে না। কিন্তু এবার আমার মন বলতেছে তুমি আমার সন্তানের মুখ দেখাইতে পারবা, বাবা ডাক শোনাইতে পারবা, আমার মানুষের মুখে আর এই আটকুরা ডাকটা শুনতে হবে না, কেন বিরক্তকর একটা ডাক, আমি বাইরে বের হতে পারি না। আচ্ছা যাই হোক,
সারাদিন বিয়ে বাড়িতে অনেক দখল ছিল, মানুষজন ছিল, অনেক জার্নি গেছে তোমার উপরে। চলো না রেস্ট নিই। কি হয়েছে ছোট, মন খারাপ করে রইছস? কি আর করবি ক, আমাকে কপালে এই ছাড়া আর কোনো উপায় নেই। এই যে বুড়ার সংসারই করতে হইব, এই 3 হাঙ্গাইলার সংসারই করতে হইব, কই আর যাবো ক? ঠিকই বলছো, আমাদের কপাল ভালো না। কপাল যদি ভালোই হইতো তাই ভালো লোকের কাছে বিয়ে বসতাম, এই 4 হাঙ্গালা বেটার কাছে বিয়ে বসতাম না। আসলে কি বলবো আর, বিয়ে যেহেতু কইরাই ফেলছে আর বলার তো কিছু নাই কা। আচ্ছা বউ, একটা কথা বলি, এই যে 4টা বিয়ে করলো, বুঝলাম বিয়ে করছে, আমাদের সমস্যা আছে। ওই যে ছোট বউরে বিয়ে করে নিয়ে আইছে, হ্যাঁ কি মনে করতেছে সন্তানের মুখ দেখতে পারবে? যেই পারো পারবো না, আমার কথা তুমি মিলায় নিও। আসলে কি সমস্যা আমাদের না, সমস্যাটা উনার। এটা বুঝাইবো কেডা, এটা কইবোটা কেডা? দেখো না কইতে লইলে কেমন মারতে উঠে, কত জোর তার শরীরে। শোনো বউ, একটা কথা কই, বড় বউরে বুঝাইয়া একটা কাজ করি, আমরা 3 জনে মিললা হ্যাঁ ডাক্তারের কাছে নিয়ে যাই, জোর কইরা কমু না ডাক্তারের কাছে নিমু, বুঝছো? এতদিনই আমরা নিতে পারলাম না, এখন আমরা নিতে আমার পারবো। কথাটা একটু শুনো। হ্যাঁ আমরা কমু না যে ডাক্তারের কাছে নিমু, হ্যাঁ কমু আমরা এক জায়গায় হ্যাঁ নিয়ে যাবো, মানে ঘুরতে যাবো আমরা। হ্যাঁ কইয়া হ্যাঁ ডাক্তারের কাছে নিয়া হ্যাঁ পরে হ্যাঁ চেক আপ করাবো, হ্যাঁ কি সমস্যা। শুনো, হ্যাঁ হইলো পুরা বাংলাদেশ বাজ্যা খায়। হ্যাঁ রে তুমি চিনো? হ্যাঁ হ্যাঁ রে তুমি বুলাবালা মনে করো না, হ্যাঁ অনেক সালা। আচ্ছা আর একটা কথা, হ্যাঁ তো আবার বড় বুবুর কথা শুনে, বড় বুবুর কই যাইয়া যে বড় বুবু আপনি একটু বুঝাই টুজাই করেন, আপনার কথা তো শুনে আপনার স্বামী আবার আমগোর কথা তো আবার শুনে না, আমগোর তো চোখেই দেখতে পারে না। তো একটা কাজ করেছিল, বড় বুবুর কাছে যাই আমরা। আহ, আমার মনে হয় না কোনো কাম হইব। আবার একে একে 4টা বিয়ে করলাম, একটাও আমার একটা সন্তানের মুখ দেখাইতে হলো না। হ্যাঁ, এত শখ করে সৌরারে নিয়ে এলাম বিয়ে করে, সেটা আমার একটা সন্তানের মুখ দেখে, সেটাও অগমত অকম্মা, কোনো কামের না। কি হয়েছে, আপনি এরকম পাইচারি করতেছেন? সমস্যা কোনো? না, সমস্যা না, আমি আনন্দে খুশিতে এরপরে পাইচারি করতেছি। ও আচ্ছা, নাস্তা দিছি টেবিলে। তোমার নাস্তা তোমরা দিয়ে খেলো যাও। হ্যাঁ, আমি খেয়ে নিছি, আমি আবার আপনার জন্য ওয়েট করি না। তাই তো গেলা হইছে, আবার কি যাও। জাজ গরম করতে সমস্যা কোনো? কারোর সাথে ঝগড়া করছেন? কি সমস্যা কি? জিজ্ঞেস করলাম কিছু হয়েছে কি না। আপনার তো কখনো এরকম টেনশনে থাকতে দেখি। কি হইব? হইবটা কি? অগ 3টাতে যা না পাইছি তোমার তো এটা চাইলাম, তুমিও এটা দিতে পারলা না। বিয়ের আজকে কয় মাস হয়েছে? 6 মাস শেষ বিয়ের, এখন তার একটা সন্তানের মুখ দেখাইতে পারলা না। সম্পত্তিটা তো ঠিকই বুঝা নিছো। আজব তো, ট্রাই তো করতেছি, এখন না হলে কি করব? তেরাই তো করতেছি, এখন না হইলে কি করব? কি ব্যাপার, তো চিল্লাচিল্লি কেন? কি হয়েছে? সমস্যা কি সবাই নাকি? তুমিও তো একবার ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করতে পারো। আবার লাগছে দুজনে মিললা। চলেন, চলো একটু যাই। আমরা যে তামাশা দেখি না। হ্যাঁ আমি কি চেক আপ করবো? আমার ভিতরে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে তোমাদের ভিতরে। ওরে বাবা রে বাবা, আপনি জ্যোতিষী হয়ে গেছেন, আপনার ভিতরে কোনো সমস্যা নেই, সব সমস্যা খালি বউগো ভিতরে। কে আপনি কি একবার হসপিটালে যেতে আপনার চুলকানি লাগে? দেখো, ওদের মতো সুপার চালাইবে না কিন্তু। ওদের মতো আমি চাপা চালাম না, আপনারা বাইন্দা তারপর ডক্টরের কাছে নিয়ে যাবো। আপনি মানুষ চিনেন? কি হয়েছে? ছোট বচ্চি না কিছু গায়ে? উনি খালি বলে সমস্যা নাকি 4 বউয়ের ভিতরে, ওনার ভিতরে কোনো সমস্যা নাই। উনি কবিরাজ হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, উনি কিছু জান না। ওনার আজকে ডাক্তারের কাছে যাইতে হইব। ঠিকই তো কইছে ছোট বউ। ছোট বউটা না বিয়া করার পরে 1 মাস পরে এ বাচ্চা হয়ে যায়, তখনও বাচ্চা হয় নাকি লেগে ডাক্তারের কাছে যাইতে আপনার সমস্যাটা কোন জায়গায়? নাচতে নাচতে চলে আইছে। নাচতে নাচতে হবে না কি করবো? হ্যাঁ এই সরেন। চলেন, আপনি আজকে ডাক্তারের কাছে যাইবেন। এই যে দাও, একার মেজাজ গরম করবে না কিন্তু। আপনিও আমার মাথা গরম করে লেছেন, আপনার যাইতে হইব। আঙ্গু কি যা লাগবো? আপনাকেও যা লাগবে না। আপনারা না সারাসারি নেই। আপনি যে 4টা বিয়া করছেন, মুখের কথা না। আপনার টাকা আছে দেখে যে সব কিছু আপনার হাতে, তা কিন্তু না। এতদিন অনেক সহ্য করছি। বড় আপা দেখে কথা কয় না, আপনি বোবা বানায় রাখছেন দেখে বোবা হয়ে রয়েছে। আপনি
যা কোন তাই শুনে আপা। আমরা না ওরকম না হয়েছে তো এর লেগে হলে এইটা বউ তাহলে আমরা বউ না বিয়া মারাইছেন কি লিগা এই বউ নিয়ে থাকতে পারলেন না এই বউ নিয়ে সন্তুষ্ট হয়ে থাকতে পারলেন না আবার তিন তিন হাঙ্গা মারাইছেন কি লিগো ফালাইতে করে আইয়া বসে মাঝখানে আইছে কেন অসুবিধা হয়েছে বেশি মাঝখানে আয়া পড়ছে কে থাক একটু ডাক্তারের কাছে আপনার যাইতে হবে এতদিন কিছু কই নাই খালি তামাশাগুলো দেখছি বুঝছেন এই চলেন আপনি আপনার ঝগড়া করার সময় আমরা নেই কি আসলো না আমি চলেন চলেন কি শুরু করলো সবাই বেটা লইয়া বুঝলাম না তো আপা আপনার কাছে আল্লাহর রাস্তে মাপ চাই আপনার এই থুকনাটা না বন্ধ করে রাখেন আপনি না অনেক ভালোগিরি দেখাইছেন এত ভালোগিরি আর দেখেন না একের স্বামী ভক্ত হয়ে গেছেন এই যে আপনার স্বামী বা কজনে দিছেন একে একে তিনটা মেয়ারে দিয়ে দিছেন লাভ হইছে কি যদি একজনের মাটা খুনাইতে পারতো তাইলে মনটারে শান্তি পাওয়া যেত কই কেউই তো মাটা খুনাইতে পারে না সমস্যা হলো আপনার জামাইয়ের আপনি আগে যদি এই কাজটা করতেন না আপনার জামাইয়ের লেটা দোষ রাখলে আমার জামাই তোরা বিয়ে করছিস কে লিগা বাপের বাড়ি খাওয়ান নাই পিন্দনে দৌড়ায় পড়ছে আমার এখন আমার জামাই দোষ না বদমাইশ শুনানকার বেটার কইলে টেনের হাসরা দিই আসেন ঢুকেন এইখানে বুঝলাম না এরকম করতেছো কেন অনেক তো বড় বড় কথা বলছেন এবার আপনি খেলা বড় পা মেজো পয়সা যাবা কি হইছে আইছেন হ্যাঁ আইছি কি রিপোর্টার কি হইলো মেন আটকুরা কে জানেন কেন এই ভদ্রলোক কইছিলাম আগেই কইছিলাম আমার কথা শুনেন নাই একবারে স্বামীর একের পর পর বিয়া করাইছেন আপনার জায়গায় যদি আমি থাকতাম না এই বেটারা কবে সুজা করে দিতাম খালি আপনার কারণে চুপ করে রয়েছে আয় দাঁড়ান আপনাকে কথা পারেন আমার কথা আমি কয়ে জায়গা শোন তোর মতো আটকুরা লাগে থাইকা না আমি নিজেও আটকুরা হইতেন না তোর লাগে থাকতে পাম না তোর আটকুরা গেলি না তুই থাক তোর বড় বউ থাকলে থাক আমি তোর লাগে নেই আমার যেটা পার পাই গেছি ওইটা তোর রিটার্ন দিব না মর তুই আটকুরা বাচ্চা আটকুরা বাঞ্চা তুই খালি নেক্সট টাইম আমার লাগে যোগাযোগ করার চেষ্টা করবি একবার ডাইরেক্ট গলা পাড়া দিয়ে মারালাম ডিভোর্স দিয়ে দিবা অবশ্যই এই আটকুরার সাথে কে থাকবো চালা গেছে বুঝবা না জামাইয়ের কাছে লাগে সম্পত্তি আদায় লিখে রেখে ওটা কয়া হয়েছে না এখন কি লিখে আমি সম্পত্তি রিটার্ন দিব আমি এমন যদি হইতো আমি আটকুরা আমি বাঞ্জা আমার পোলাপাই নেবো না তাইলে আমি সম্পত্তি আরে দিয়ে দিতে পারতাম এখন তো হ্যাঁ বাঞ্জা হ্যাঁ জীবনে পোলাপাইনের মুখ দেখতে পারবো না কি হারামজাদার করে হারামজাদা হ্যাঁ ছোট বড় একটা আদর্শ কইরা সম্পত্তি লেখা দিছে এত বছর হইছে এই সংসারে বিয়ে করে আইছি আপা কিচ্ছু লেখা দেয় নাই বাবা রে বাবা মনে যে চাইতেছে না তোরে গলা টিপটা মারতে আর বুই রাখাস তোর সংসারে আমি থাকবো না তোর সংসারের কপালে ঝাড়ু মেরে এরপর গেলাম এই তুই এক কাজ কর তুই তো ছোট বয়সে সবকিছু লেখা দিছিস না তোর একটা কিডনি আর রক্ত বাচ্চা আমাকে দুই বউরে দে তোর সংসার কিডনি আর রক্ত সম্পত্তি কি কম আছে এদিকে সম্পত্তি লিখে দিব হ্যাঁ সম্পত্তি লিখে দে এই যে তোর বড় বউ না সম্পত্তি লাগবে না তোর বড়টা বউটা তুই একটু ভালোবাসা দিস তোর বড়টা বউ তোর লাগে থাকবো আমরা বাবু তোর লাগে থাকতাম না তুই হলো একটা আটকুরা তিন চারটা মেয়ের জীবনটা কি লেগে নষ্ট করলি কি কারণে নষ্ট করলি সমস্যাটা কোন জায়গায় আগে তুই নিজে একটু ডাক্তারের কাছে যাইতে পারলি না আরে জানতো আসলে কুরকুরানি বেশি এলিগে বিয়া করছে সাইডিয়া শয়তান কাপুরুষ বদমাইশের করে বদমাইশ তুই তো আর জীবনে ফোন দিবি না বুঝছস তোর ঘরে না কোনো মাইয়াই থাকবো না আটকুরা করতেইছে কি ব্যাপার তুমি বৈশা রইলে যে তুমি গেলা না ওরা সবাই যা যা বলার বলে চলে গেল সম্পত্তি যারা যত দূর দেওয়ার তো সবাই দিয়ে দিছে তোমারও দিছে তুমিও ভাগে পাইছো তুমি বসে রয়েছো কেন তুমিও যাবা না আমি কই যাবো আমি গেলে তার আগে যেতাম আপনার রেখা তখন তো গেলাম না আর এই বুড়া বয়সে আমি কই যাওয়া থাকুম মানে কোনো জায়গায় যাওয়ার জায়গাও নেই শোনেন একটা কথা বলি যাদের সন্তান নেই তারা কি থাকে না দুনিয়াতে সন্তান ছাড়া এই শেষ বয়সে আমরা দুজনে কাটাই দিলাম সমস্যা কি চলেন হ্যাঁ হতাশ করে লাভ নেই কে যাওয়ার হয়েছে